এই গরমে পেট ঠান্ডা করার মতো রেসিপি আজকে আমি এনেছি। আমি কদিন ধরেই কিছু রান্না করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। এই গরমে শরীর গরম হয়ে গিয়ে খুব খারাপ অবস্থা ছিল। শুধু বাড়িতে ঝোল ভাত একদম হালকা এসবই খেতে হচ্ছিল। একটু সুস্থ হতে আমি আজকে পেট ঠান্ডা করার মতোই, আর আমার পছন্দের যেহেতু মাছ, তাই মাছ দিয়ে একটু পেট ঠান্ডা করার মতো রেসিপি আজকে করলাম। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। এই মাছের রেসিপিটা করার জন্য কি কি লাগবে আমি সেটা আগে দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এটা টমেটো। একদম কম কম, যেহেতু 3টে পিস তাই কম কম নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা আম। সেটাকে এগুলো হচ্ছে আমার বাড়ির কাঁচা আম, প্রচুর টক। আপনারা সেই রকম বুঝে, টক বুঝে হচ্ছে আম নেবেন। আর এই স্লাইড করে রেখেছি সেটা আমি গার্নিশের জন্য রেখে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম শিলে। আর বেটে নিয়েছি সর্ষে আর পোস্ত। টমেটোটা চাইলে আপনারা পিউরি করতে পারেন, আবার নাও করতে পারেন, কারণ টমেটো তো নাড়তে নাড়তে গলেই যাবে, তাই আমি এটাকে পিউরি করিনি। এই সব বাটাবুটিগুলো করে রাখুন, আর দেখবেন 5-10 মিনিটের মধ্যে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে আর নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছেতে আমি এখানে তেলেতে আমি নিয়ে নিয়েছি একটু একটু হচ্ছে লাল লঙ্কার গুঁড়োটা নিয়ে নিয়েছি। লাল লঙ্কার গুঁড়োটা দিলে মাছটা হচ্ছে জড়িয়ে যায় না বা ভাঙে না। ওই জন্য প্রথমে, এটা অবশ্য আমার টিপস নয়, মানে আমি কোনোদিন বাড়িতে ট্রাই করিনি। আমার বৌদি আসার পর এটা নতুন নতুন নয়, মানে এটাও নতুন হচ্ছে, যখন করলো দেখলাম যে হ্যাঁ সত্যি ভাঙে না। তাই জন্য এটা আমরা এখন মাছ ভাজলেই লঙ্কার গুঁড়ো দিয়েই, একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে গোটা তেল চারিদিকে চাড়িয়ে নিয়েই ভাজি। মাছগুলো মানে একদম একটু লাল লাল করে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। এই কড়াই যেহেতু অনেকটা তেল ছিল, ভাজার পর তেলটা তুলে নিয়ে এবার এই তেলেতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যে বাটাটা আছে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে আমি দিয়ে দিয়েছি নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না নরম হচ্ছে। এরপর আমি দিয়ে দিয়েছি এতে একটু লঙ্কার গুঁড়ো একদম সামান্য, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেলে, ভালোভাবে কষানো যখন হয়ে যাবে, একটু যখন দেখবেন ছাড়া ছাড়া হয়ে গেছে, তখন আরেকটু জল দিয়ে আরেকটু বেশি করে কষতে থাকবো। যখন ভালোভাবে কষা হয়ে যাবে তখন বেশি করে জল, মানে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি এতে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা। ওইটা একটু ফুটে গেলে এবারে দিয়ে দেবো যে আমের যে কাঁচটা আমার বাটা ছিল, ওইটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো এক এক করে মাছগুলো। মাছগুলো একটু এপিট ওপিট করে ফুটিয়ে নিয়েই পরিবেশন করা যাবে। ব্যাস, রান্নাটা কমপ্লিট। বলেছিলাম না 5 থেকে 10 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নামিয়ে নিয়ে আমি স্লাইড আমগুলো দিয়ে পরিবেশন করলাম। এই আমের টকটার জন্য কিন্তু বেশ মুখটা ছাড়বে আর খুব ভালো লাগবে, মানে যেহেতু গরমে একটু আম জাতীয় জিনিস খেলে একটু এই এই সময় তো বেশি টকের ডাল এইসব খায় যাতে শরীরটা একটু ঠান্ডা থাকে, টক টক। আর এই মাছের সঙ্গে যে কম্বিনেশনটা খুব ভালো গেছে। আমার মাছ পছন্দ, তাই মাছও খাওয়া হলো আর আমটাও খাওয়া হলো, একদম পেট ঠান্ডা। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।